অফ স্ক্রিনে সুচিত্রার সঙ্গে প্রেম করার প্রস্তাব দিয়ে নাকি একবার ধমক খেয়েছিলেন বিকাশ রায়। সুচিত্রার সঙ্গে মিষ্টি মধুর সম্পর্কের গল্প শোনালেন বিকাশ রায়। কিছুদিন আগে গিয়েছিলাম শান্তিনিকেতনে, কাজের জন্য নয়, নিছক অবসর কাটানোর জন্যে। বোলপুর ট্যুরিস্ট লজে ওখানকার ম্যানেজার বাগচির তত্ত্বাবধানে কর্তাগিন্নি দুজনে থাকতাম। সারাদিন ঘুরে বেড়াতাম সাইকেল রিক্সায়, তীর্থ দর্শনের মতো। একবার উত্তরায়ণে, একবার ছাতিমতলায়, আম্রকুঞ্জে, কলাভবনের আশেপাশে, রামকিঙ্করের পোড়ো ভিটে। একদিন রিক্সায় যেতে যেতে হঠাৎ একটা পোস্টার নজরে পড়ল। গিন্নি বললেন, দেখো দেখো, তোমার সূর্যতরণ এখানে হচ্ছে। ওখানকারই একটা সিনেমা হলে দেখানো হচ্ছে। বছর 25 আগের ছবি। উত্তম, সুচিত্রা, ছবিদা, কালী বন্দ্যোপাধ্যায়, অসিত বরণের সঙ্গে আমিও আছি। ছবিটা যখন রিলিজ করলো তখন আমার দেখা হয়নি। কারণটা এখন আর মনে নেই। কোনো ছবির শুটিংয়ে গিয়েছিলাম বোধহয়। কিন্তু মনে আছে ছবিটায় আমার অভিনয়ের খুব সুনাম হয়েছিল। এতদিন বাদে সূর্যতরণ ছবি, তলায় লেখা নতুন প্রিন্ট। মনটা চঞ্চল হয়ে উঠল। তাই গিন্নি যখন বললেন চলো না দেখে আসি, তখন রাজি হয়ে গেলাম। সন্ধ্যের শোয়ে ঢুকলাম দুজনে টিকিট কেটে। তারপর 2-2.5 ঘন্টা একেবারে মুগ্ধ হয়ে ছবি দেখলাম। ছবিদা, তুলসীদার তো কোনো জুড়িই মিলবে না। কমলদা, অসিত বরণ, কালী, এরাও তখন সুপ্রতিষ্ঠিত অভিনেতা। কিন্তু অবাক হলাম উত্তম আর সুচিত্রার অভিনয় দেখে। তখনকার দিনে অপেক্ষাকৃত নতুন এই ছেলেমেয়ে দুটি ওইসব বাঘা বাঘা অভিনেতাদের সঙ্গে তাল রেখে, আর মাঝে মাঝে আমার বলতে কোনো দ্বিধা নেই, যেভাবে অতিক্রম করে পিছনে ফেলে গেল তা দেখে সত্যিই মুগ্ধ হলাম। উত্তম আজ আর নেই। দিনে দিনে সে অভিনয় প্রতিভার চরম স্বাক্ষর রেখে গিয়েছে তার অভিনীত চরিত্রের মধ্যে। কিন্তু সুচিত্রা, সে আজকাল আর অভিনয় করে না কেন? সুচিত্রা সুন্দরী, অত সুন্দর মুখশ্রী অধুনা বাংলা ছবিতে আর দেখাই যায়নি। পরিচালক বহু ক্লোজ আপ নিয়েছেন। এই ক্লোজ আপ শটগুলো স্ট্যান্ড করা যে এত কঠিন, এবং এগুলোর মধ্যে সূক্ষ্ম কাজ করা অর্থাৎ অভিনয়ের চিকন কাজ করা যে কত কঠিন, তা যে কোনো অভিনেত্রী স্বীকার করবেন। সূর্যতরণে আমি সুচিত্রাকে দেখলাম সেই ক্লোজ আপ স্ট্যান্ড করা আর সেই অতি সূক্ষ্ম কাজগুলো বিস্তারিতভাবে কত অবলীলায় করল। সুচিত্রা সেনের সঙ্গে আমি অনেকগুলো ছবিতে কাজ করেছি। কি একাগ্র নিষ্ঠা, অসাধারণ মনোসংযোগ দিয়ে তিনি কাজ করতেন তা আমি দেখেছি। ঢুলি বা সাবমোচনের নায়িকার অত্যন্ত দুরূহ গানের সরগমের সঙ্গে ঠোঁট মেলানো, সাজঘরে মাতাল স্বামী আর একমাত্র ছেলের প্রতি গভীর ভালোবাসা আর কর্তব্যবোধের অন্তর্দ্বন্দ্ব ফোটানো, জীবন তৃষ্ণায় দাদা আর প্রেমিকের সংঘর্ষের সক্রিয় অংশ নেওয়া, উত্তর ফাল্গুনিতে মা ও মেয়ে, দুটি ভিন্ন ধরনের চরিত্রে অসামান্য রূপদান। যেসব সমালোচকরা বলেন সুচিত্রা মিষ্টিমুখের ক্লোজ আপের বৃত্ত থেকে বেরোতে পারেননি, তারা এইগুলিতেই উত্তর পাবেন বলে আমার বিশ্বাস। উত্তম একদিন বলল, রমা, তোর কি সাহস, তুই বিকাশদাকে বিকাশ বলিস? সুচিত্রা উত্তর দিল, ছবিতে প্রেমের পাঠ করব আর অন্য সময় ন্যাকা ন্যাকা করে বিকাশদা বলবো, ও আমার পোষাবে না। আমি বললাম, খুব ভালো, তুই আমাকে বিকাশই বলিস, তাহলে ছবির বাইরেও তোর সঙ্গে প্রেম করতে পারবো। সুচিত্রা বলল, একবার চেষ্টা করে দেখো তোমার কি হাল করি। আমার মনে হলো দৈহিক নির্যাতনের ভয় দেখাচ্ছে, আর শারীরিক বল প্রয়োগ আমি চিরকালই অপছন্দ করি। তাই মানে সরেই পড়লাম।